আজকের আলোচনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র পরিচালনা, জীবন ব্যবস্থা। তিনি যে রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট হয়েছিলেন, তার রাষ্ট্রের ব্যবস্থা কেমন ছিল, তার শাসনামল কেমন ছিল, সাহাবা আজমাইন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের শাসনামল কেমন ছিল। আজকের আলোচনা হলো রাজনীতি, ইসলামী রাজনীতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অনেক প্রতিনিধিত্ব দান করেছেন, নাজিল করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা রাজনীতি করেছেন, নবী আম্বিয়া ইকরামরা রাজনীতি করেছেন, কোরআনের রাজনীতি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বাস্তবায়নের রাজনীতি করেছেন। তারা কোনো ব্যক্তির রাজনীতি করেন নাই, কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করেন নাই, তারা রাজনীতি করেছেন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। আর আজকে আমাদের সমাজের রাজনীতি আর ইসলামের রাজনীতি কেমন বুঝে যাবেন আলোচনার ভিতরে। তো সব যত নবী ইকরাম, নবীগণ, পয়গম্বরগণ আসছেন, রসুলগণ আসছেন, 1,24,000 নবী আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে নাজিল করছেন মানুষের হিদায়াতের জন্য, দ্বীনের হক সত্য দিয়ে পাঠিয়েছেন। তোমরা দাওয়াত দাও, একই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটার রাজনীতি করছেন তারা। এই লা ইলাহা ইল্লাল্লাহ সমাজে, রাষ্ট্রে, শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, যত নীতিমালা আছে, যত প্রেক্ষাপট আছে, যত ধর্মতন্ত্র মন্ত্র আছে, সব জায়গায় একটা আইন বাস্তবায়িত হবে, সেটা হল লা ইলাহা ইল্লাল্লাহ হুকুমত। তার আইন, তার ওয়াদা বাস্তবায়ন করার জন্য তারা রাজনীতি করছেন। আর বর্তমানে আমরা কি রাজনীতি করি? বর্তমানে আমরা কি রাজনীতি করি? এখানে ইসলামের সিটে ফোটাও নাই, ইসলামের কিঞ্চিত পরিমাণও নাই। তারা রাজনীতি করছেন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, রাজনীতি করছেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন এক আল্লাহর দাওয়াত, আল্লাহর হুকুম এই জমিনে বাস্তবায়ন করার জন্য তারা রাজনীতি করছেন। আর আমরা রাজনীতি করি ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য, ব্যক্তির ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য। ইসলাম ফ্যাক্ট না, বুঝছেন? রব্বুল আলামিন জানায় দেয় রে, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী, সূরাতুল বনী ইসরাঈলের 111 নম্বর আয়াতের ভিতরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। মুসলমানদের, ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন, প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি সন্তান জন্মগ্রহণ করেননি, যিনি সন্তান জন্মগ্রহণ করেননি। ওই আল্লাহর ক্ষমতার ভিতরে কোনো অংশীদার নাই, শারীকুন ফিল মুলক, কোনো শরীক নাই, তার ক্ষমতা, তার পাওয়ারে কোনো অংশীদার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ইয়া রাব্বুল আলামিন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায় দেয় রে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কোনো সন্তান জন্মগ্রহণ করিনি, আমি আল্লাহর ক্ষমতার ভিতরে কোনো অংশদের নাই, আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহর পাওয়ারের ভিতরে কোনো অংশ নেই, দুনিয়ার কোনো মানুষের অংশ নেই, আমি আল্লাহ একাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্যই তার অভিভাবক নাই, তিনি হলেন একক, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাকে কোনো বিপদগ্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিনকে বিপদগ্রস্ত হন না, বিপদ তাকে ধরে না। আল্লাহ রাব্বুল আলামিনের অভিভাবকের প্রয়োজন নেই, যার কারণে তার অভিভাবক নেই। তাকে বিপদগ্রস্ত বালা মুসিবত তাকে ধরতে পারে না, যার কারণে তার কাউকে প্রয়োজন নেই, তার অভিভাবক নেই।
আমাদের যখন জ্বর ঠান্ডা কাশি হয়, আমাদের অভিভাবক আমাদের জন্য অনেক মেহনত করে, বাজারে যেয়ে ঔষধ খাওয়ায় আমাদেরকে। কারণ আমরা যদি অসুস্থ হয়ে যাই, আমাদের অভিভাবকের দরকার আছে, আর অভিভাবক ছাড়া কোনো সৃষ্টি বাঁচতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই অভিভাবক সৃষ্টি করে দিয়েছেন। মায়ের গর্ভ থেকে আসছেন, তারপর তার গর্ভ থেকে এইভাবে পৃথিবীতে মানুষ ছড়িয়ে ছিটিয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিরকম? আল্লাহ রাব্বুল আলামিনের বিপদ হয় না, বালা মুসিবত তাকে ধরে না। আল্লাহ রাব্বুল আলামিনের অভিভাবকের কোনো প্রয়োজন নেই। ওয়াকাব্বিরহু তাকবীরা, সুতরাং ওই আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা, মহত্ব, বরত্ব ঘোষণা করো। প্রশংসা ওই আল্লাহ, যিনি যার শরীক, যার ক্ষমতার ভিতরে কোনো শরীক নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউসুফের 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমান সামাইতুমুহা ওয়া আনতুম আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমান সামাইতুমুহা ওয়া আনতুম আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউসুফের 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানায় দেয়, রে মুসলমান ইমানদারেরা, ও কাফেরেরা, মুমিন অবিশ্বাসকারীরা, অবিশ্বাসীরা, শোনো শোনো শোনো, মুশরিকগণ শোনো, কাফেরেরা শোনো, ইহুদি নাসারারা শোনো, যত ধর্ম তত তন্ত্র মন্ত্র আছে সবাই শোনো। তোমরা তো শুধু কয়েকটা নামের ইবাদত করো, তোমরা শুধু কয়েকটা নামের ইবাদত করো, কিন্তু এই নাম আমি আল্লাহ নাজিল করি নেই, এই নামের কোনো প্রমাণ আমি আল্লাহ পাঠাইনি। আমি আল্লাহ এই নাম তোমাদের পিতৃপুরুষ, তোমাদের পিতা, তোমাদের পিতৃপুরুষ ও তোমরা এই নাম রেখেছো, বিভিন্ন নাম, লাত, মানাত, উজ্জা, অবল, আগুনের পূজা, গরুর পূজা, বিভিন্ন গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, বিভিন্ন নাম তোমরা, বিভিন্ন ধর্ম তোমরা নাম দিয়েছো, বিভিন্ন ধর্মের নাম তোমরা দিয়েছো, বিভিন্ন নামে তোমরা পূজা করো, বিভিন্ন নামের ইবাদত করো রে, কিন্তু এইগুলো আমি আল্লাহ নাজিল করিনি, আমি আল্লাহ নাজিল করিনি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার ক্ষমতা একমাত্র আমি আল্লাহর, হুকুম দেওয়ার, নির্দেশ দেওয়ার একমাত্র অধিকার একমাত্র আমি আল্লাহর, ভিন্ন কারো বিভিন্ন হুকুম দেওয়ার, নির্দেশ দেওয়ার কোনো ক্ষমতা নাই। বিভিন্ন হুকুম চালু করার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এই জমিনে বাস্তবায়িত হবে রে, কিন্তু ভিন্ন কোনো হুকুমত এই জমিনের ভিতরে বাস্তবায়িত হবে না। সেটা হবে তাদের বানানো হুকুমত, সেটা হবে তাদের বাপদাদার হুকুমত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মনে প্রাণে বিশ্বাস করা, কাজে বাস্তবায়ন করা, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর তিনি বলতেছেন, তিনি বলেন হুকুম দেওয়ার একমাত্র হক আমি আল্লাহর, নির্দেশ দেওয়ার একমাত্র হক আমি আল্লাহর। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহর ইবাদত করো রে, অন্য কারো ইবাদত করো না। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমার আল্লাহ তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করো রে, আমি আল্লাহর অর্ডার ফলো করো, আমি আল্লাহর আইন বাস্তবায়ন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা, নির্দেশ, আইন তোমরা মেনে নাও। ইল্লা ইয়্যা, অন্য কারো ইবাদত করো না। যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা হলো সঠিক সরল পথ, এই পথ হলো সঠিক সরল পথ। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। মুসলমান রে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় রে, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা যে সঠিক সরল পথ, ওয়ালাকিন্না
আকসারুন নাসি লা ইয়ালামুন, এই সঠিক সরল পথে অনেক মানুষ জানে না, লা ইয়ালামুন, তারা অবগত নাই। এই যে দিন, ইসলাম, দিন ব্যবস্থা, ধর্ম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম যে সঠিক ধর্ম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সঠিক সরল পথ, ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, অনেক মানুষ এটা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে রে সূরাতুল মাইদার 33 নম্বর আয়াতের ভিতরে বলেন, 50 নম্বর আয়াতের ভিতরে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে রে মাইদার 50 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মুসলমানেরা শোনো শোনো শোনো, বিশ্বাসী মুমিনেরা, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তাহলে তারা আমি আল্লাহর হুকুম পালন করবে না? তাহলে কি তারা ওই জাহিলিয়াতের হুকুমত মীমাংসকে তারা কামনা করে? জাহিলিয়াতের হুকুমত, জাহিলিয়াতের বিচার, জাহিলিয়াতের মীমাংসা তারা কামনা করে? এই কোরআনের বিচার, কোরআনের আইন, কোরআনের হুকুম, কোরআনের যে আমি আল্লাহর যে অর্ডার, এইগুলো তারা পালন করে না। সমাজে বিচার কার্যে তাদের মন গড়া বিচার করে। তাহলে তারা কি আমি আল্লাহ আমান আকসার মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তাহলে তারা কি ওই জাহিলিয়াতের হুকুমত, বিচার, মীমাংসা কামনা করে? তারা তাদের মন গড়া বিচার করত। তারা ইয়াতীমের মাল ধ্বংস করত, ইয়াতীমের মাল আত্মসাৎ করত, মিসকিনের মাল আত্মসাৎ করত, গরিব দুস্থ ব্যক্তিদের জমি সম্পদ তারা তাদের নিজের নামে ক্রয় করে নিয়ে যাইত, নিজের নামে লিখে নিয়ে যাইত। আল্লাহ বলতেছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তাহলে কি তারা ওই জাহিলিয়াতের মীমাংসা বিচার কাজ কামনা করে? ওমান আহসানু, শুনে রাখো, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, কিন্তু যারা মুমিন ইমানদারেরা, যারা মুমিন বিশ্বাসী মুমিনেরা, বিশ্বাসী মুমিনেরা রে, যারা ইমানদারেরা মুমিনেরা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আইন, আল্লাহ রাব্বুল আলামিনের বিচার, এর চাইতে অন্য কোন সঠিক উত্তম বিচার ফয়সালাকারী আর হতে পারে না। যারা মুমিন ইমানদার, তাদের বিচার হবে আল্লাহর মীমাংসের বিচারের উপর তারা সন্তুষ্ট। আর তারা কি বলে, এত উত্তম বিচার, এত উত্তম ফয়সালাকারী আর কেউ হতে পারে না। যারা মুসলমান, বিশ্বাসী, মুমিন, মুত্তাকি, কিন্তু যারা এই কোরআনের আইন মানতে চায় না, কোরআনের কথা ভালো লাগে না, কোরআনের রাজনীতি ভালো লাগে না, তারা বলে কোরআন মানলে তো আমরা আমাদের পেট পূজা করতে পারবো না, বিভিন্ন রাষ্ট্রে আমাদের ব্যাংক ব্যালেন্স করতে পারবো না, এই জন্য তারা কোরআনের হুকুমত চায় না। আল্লাহ রব্বুল আলামিন বলে রে হুয়াল্লাযী, সূরাতুল ফাতহের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে হিদায়াত, সঠিক পথের নির্দেশ দিয়ে আমি আল্লাহ প্রেরণ করেছি। আমি আল্লাহ আমার রাসূলকে, আমি আল্লাহ আমার হাবিবকে সঠিক পথ, সঠিক পথের নির্দেশ দিয়া আমি আল্লাহ জমিনে আমি আল্লাহ নাজিল করেছি। তার পথ হলো সঠিক পথ। ওয়া দীনিল হক, দ্বীনের হক, দ্বীন, সত্য দ্বীন দিয়ে আমি আল্লাহ তাদেরকে জমিনের উপরে মানুষের জন্য নাজিল করেছি, মানুষের জন্য পাঠিয়েছি সত্য দ্বীন দিয়া, হিদায়াতের পথ নির্দেশ দিয়ে পাঠিয়েছেন। আর হলো দ্বীনের হক, দ্বীনিল হক, সত্য দ্বীন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে আম্বিয়া ইকরাম নবীগণকে পাঠিয়েছেন। শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য পাঠিয়েছেন সত্য দ্বীন। সে যে দ্বীনের কথা বলতেছে এটা হলো সত্য দ্বীন। সে যে দ্বীনের দিকে মানুষকে আহ্বান করতেছে এটা হলো হিদায়াতের পথ। এটা হলো কিসের পথ?
হিদায়াতের পথ। আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সারা মুসলমান ইমানদারেরা, আমি আমার রাসূলকে